দর্শক দেখতে পাচ্ছেন যে যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে ইতিমধ্যেই পদযাত্রা শুরু করেছেন এবং তাদের এই পদযাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে যাচ্ছেন যমুনার উদ্দেশ্যে, যমুনায় গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ যমুনায় অবস্থান করবেন, তেমনটি কিন্তু বলছেন বিডিআর সদস্যরা, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বেশ কয়েক দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা। তারা অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর পদযাত্রা করবে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেটির প্রস্তুতি কিন্তু চলছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাবেন, তেমনটি কিন্তু এখান থেকে ঘোষণা করা হয়েছে। মূলত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে তারা অবস্থান করবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন, তেমনটি কিন্তু জানতে পেরেছি আমরা। তবে তাদের মূল দাবি হচ্ছে যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছেন তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে। এই সমস্ত দাবি নিয়েই কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। আমরা একটু যদি জানার চেষ্টা করি, আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমরা এখন প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনায় যাচ্ছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। আমরা যমুনার উদ্দেশ্যে রওনা করতেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে কোনো রেসপন্স পাই নাই বিদায় বিডিআরের যে গণহারে চাকরিচ্যুত করেছে বিশেষ আদালতে আর্মি ইউনিট ত্যাগ করার পরেও সে আর্মি বিচার করেছে এবং গণহারে চাকরি করছে হাসিনার দোসর হয়ে। এখন কোনো জায়গা থেকে কোনো আশ্বাস না পাওয়াতে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এনটিভি বাংলার মাধ্যমে জাতিকে দেখার জন্য বলছি, সমগ্র বাংলাদেশের সকল নাগরিক সীমান্ত সুরক্ষার জন্য বিডিআরকে সীমান্ত চায়, যার জন্য আমরা যমুনার উদ্দেশ্যে চাচ্ছি আমরা আমাদের বাংলাদেশকে রক্ষা করব। আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে বিপ্লবী সরকার, ওনার কাছে আমরা চাকরি ফেরত চাই। আমাদের মূল দাবি, আমাদের চাকরি অবৈধভাবে খেয়েছে হাসিনা সরকার, তার দোসর অফিসাররা। এখন প্রধান উপদেষ্টা মহোদয় যেহেতু বিপ্লবের রক্তরূপে ধারণ করে এই চারটা পেয়েছে, সে অবশ্যই বুঝতে পারছে, সে অনেক পুরস্কার পাইছে। বিডিআরের ন্যায্য দাবিটা কেন এই 10 মাস বিলম্ব করছে, কোনো আইনের সুরক্ষা হচ্ছে না, লাগাতার কেন আইনগতভাবে সুরক্ষা দিয়ে আমাদেরকে দ্রুত বিচার কমপ্লিট করতেছে না। এখন এই যাত্রা করব আমরা গণহারে যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য তারা আমরা যাতে চাকরি ফেরত পাই। দর্শক, যেমনটি বলছিলাম যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা পদযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বরাবর তারা এখান থেকে পদযাত্রা শুরু করবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখান থেকে তারা যমুনায় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। মূলত দেশের বিভিন্ন জায়গা থেকে যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য আছেন তারা কিন্তু তাদের প্রত্যেকের নিজ জেলার একটি করে টিম গঠন করেছেন, প্রত্যেকের নিজ জেলার ব্যানার নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা এখান থেকে পদযাত্রা শুরু করবেন, তেমনটি কিন্তু এখান থেকে ঘোষণা করা হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডিআর সদস্যদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। আবার যদি একটু বলে রাখি, কেন্দ্রীয় শহীদ মিনারে বেশ কয়েক দফা দাবি নিয়ে আন্দোলন করছিল চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা। তারা অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবে এবং পদযাত্রার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। মূলত তাদের এই পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন এবং আমরা জানতে পেরেছি বেশ কয়েক জায়গায় কিন্তু তাদের পদযাত্রাকে কেন্দ্র করে বেশ কয়েক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে এবং তাদেরকে হয়তোবা সেখানে আটকানোর চেষ্টা করা হবে। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার যে পরিস্থিতি, তার বিডিআর সদস্যরা এখনও প্রস্তুতি নিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা পদযাত্রা শুরু করবেন। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডিআর সদস্যদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।